একটি অফিস ছিল, সেটা নাম হলো মিড অফিস। সেখান থেকে লোকলার ভালো মন্দ, উন্নয়ন, দালালি, বাটপারি সকল কিছু নিয়ন্ত্রণ করত। রাজাকারের ছেলেরা নাকি আন্দোলন করছে, তখন সারা বাংলাদেশের সকলের মনের দাগ কেটেছে। তখন সারা বাংলাদেশের মানুষ, ছাত্র, যুবক, বিএনপি, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই আন্দোলনের সমর্থন দিয়েছিল। বন্ধুরা আমার, সমর্থন দেওয়ার ফলে শেখ হাসিনা এই বাংলাদেশ ছেড়ে সেই দিল্লিতে পলায়ন করেছে। বন্ধুরা আমার, আজকে 17 বছর পরে আমরা এই লক্ষ্য বাজারে আমরা মাইক লাগিয়ে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। বন্ধুরা, তার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা আমার, আজকে এখানে যারা উপস্থিত আছেন, এমন কোন লোক নাই, এমন কোন নেতা নাই যে তাদের এত মামলা নাই। 17 বছর আমরা রাতে ঘুমাইতে পারিনি। বন্ধুরা আমার, লক্ষ্য আওয়ামী লীগের লম্পটেরা কি করেছে আপনারা সকলে জানেন। আজকে আমি লক্ষ্যবাসীর উদ্দেশ্যে জানাতে চাই, আমি আজকে যে কথা বলছি আমাকে আপনারা সকলে চিনেন। আমার আব্বার নাম বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল রেফাজ। এইখানে এই যে আমরা যে জায়গায় বক্তব্য দিতেছি, এর একটু পশ্চিমে একটি অফিস ছিল, সেটা নাম হলো মিড অফিস। সেখান থেকে লোকলার ভালো মন্দ, উন্নয়ন, দালালি, বাটপারি সকল কিছু নিয়ন্ত্রণ করত। আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে এই মিড অফিসে আমি গিয়েছিলাম। সেই রশিদ, সরকার বাড়ি রশিদ, তার বাড়ি টাঙ্গাইল লোকলা রিফিউজি। এই রশিদ আমার খলিল আমাকে বলে, নদীর গোলা তোর সাহস তো কম না। আমি আজকে এই লোকলা উত্তর ধর্মের দাঁড়িয়ে বললাম, খলিল রশিদ তোর কত সাহস, তোর বাপের বুকে বাতা আছে, আমি আজকে সারা বাংলাদেশে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান অল্প কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে। সেদিন সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডাকাতে যাব। আমরা তারেক রহমানকে সংবর্ধনা জানাবো।